হাই ফ্রেন্ড, আজকে আমি বানাবো দই ফুচকা। এখানে আমি প্রথমে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। কুকারে করে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি। আলুটা আমার ভালো করে চটকানো হয়ে গেছে। এবার এখানে আমি শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আগে থেকেই করে রেখেছিলাম। এগুলোকে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে এগুলো নিয়ে নিলাম। আর একটুখানি নুন নিয়ে নিলাম। আর এখানে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেইটা 1 চামচ মতো নিয়ে নিচ্ছি। দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আর আলুটার মধ্যে আমি একটুখানি চানাচুর আর একটুখানি বিট নুন আর একটু লেবুর রস নিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। এইটাকে আমি এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে মাখিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে দই ফুচকার আলু। দই ফুচকার আলুটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে। আলুটা মাখানো হয়ে গেছে। এখানে আমি তেল গরম করে নিয়েছি কড়াই। আমি দেখছিলাম তেলটা গরম হয়েছে কি না। একটা ফুচকাকে ছেড়ে দেখছি যে গরম হয়ে গেছে। দিয়ে ফুচকাগুলোকে সব একে একে করে ভেজে নিচ্ছিলাম। সব ফুচকাগুলোকে আগে ভেজে নিচ্ছিলাম ভালো করে। এখানে আমি সব ফুচকাগুলোকে আগে ভেজে নিচ্ছি ভালো করে। সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে আলু পুরটা দিয়ে দিচ্ছি ফুচকার মধ্যে। আর এখানে আমি একটা বাটিয়ে টমেটো সস, একটা বাটিয়ে ঝুরি ভাজা আর একটা বাটিয়ে তেঁতুল চাটনি নিয়ে নিয়েছি। আর একটাতে আমি মিষ্টি দই নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটুখানি টক দই মিশিয়ে নিয়েছি। মিষ্টি দই, টক দই দুটোই একসঙ্গে মিশিয়ে নিয়ে আর দইটার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ। ব্যাস, তাহলেই আমার দইটা রেডি হয়ে গেছে। আর তেঁতুলের চাটনিটা আমি বাড়িতেই বানিয়েছি। তোমরা কি দেখতে চাও? তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো, তাহলে আমি তেঁতুলের চাটনিটা রেসিপিটা আমি দিয়ে দেবো। এখানে আমার সব আলুগুলোতে পুর ভরে নেওয়া হয়েই গেছে। সব আলুগুলোতে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার প্রথমে তেঁতুলের চাটনিটাকে দিয়ে দিচ্ছিলাম সব ফুচকাগুলোর মধ্যে। তারপর আমি দিয়ে দিচ্ছিলাম এখানে টমেটো সস। একটু একটু করে সব ফুচকাগুলোতে দিয়ে দিচ্ছিলাম। এবার দিয়ে দিচ্ছিলাম দই। দইটা আমি সব ফুচকাগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি ঝুরি ভাজাটা দিয়ে দিচ্ছিলাম ওপর থেকে। ফুচকাগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো, দারুণ লাগবে। আর তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পারলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।